কালকে ঠিক করেছিলাম আজকে আমরা সবাই মিলে চিড়িয়াখানা বেড়াতে যাব। তো সকালবেলা উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মা কালী মাসিকে ফোন করে দিয়েছিল যে তো মাসি চলে এসছে। সবাই মিলে আমি, মা, দিদির মেয়ে, ভাই, দিদা, মাসি, মেসো, মাসির ছেলে সবাই মিলে সকালবেলা মা খাবার তৈরি করে নিয়েছিল, ওখানে খেয়ে নেবো। সবাই মিলে সকালবেলা বাসে উঠে চিড়িয়াখানা বসে চিড়িয়াখানা চলে গেলাম। ঘুরতে শুরু করলাম। দিদা মানে কী বলবো, খুব মজা। দিদা ঘুরতে গেলে আর কিচ্ছু চাই না। এটা মাসি ছাড়া যেন হবেই না। তো বেড়াতে গেলে মাসিকে চাই। কিছুক্ষণ পর মা বললো ওরা অনেক হয়েছে, এবার খেয়ে নেই। সবাই মিলে খেতে বসে গেছিলাম। মা সকাল সকাল লুচি আর আলুর দম করে নিয়েছিলাম। ছোট্ট আমার পুটকুটা দেখো না, খাওয়ার জন্য একদম ছটফট করছে একদম। সবাই মিলে লুচি আলুর দম খেয়ে খাচ্ছে। সকাল সকাল মা বানিয়েছে। মা 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছে শুধুমাত্র খাবার তৈরি করবে বলে। অবশ্য যেদিনকে বেড়াতে যাবো সেদিনকে এইসব মাথায় মনেই থাকে না যে কষ্ট হচ্ছে। সেদিনকে এক্সাইটমেন্টই আলাদা যে বেড়াতে যাবো। তো বেশি কিছু করতে পারিনি, শুধুমাত্র লুচি আর আলুর দমটাই করেছি। তাই সবাই মিলে মজা করে খেলাম, পুরো ফিস্টের মতোই বলতে গেলে একসাথে। তারপরে একটুখানি বসে রইলাম। পা ব্যথা ছিল, এত বড় ঘুরে শেষ করা মুশকিল। একটুখানি ঘুরে খিদে পেয়েছিল, খেয়ে নিয়ে আবার উঠে চলো ঘুরছি। সত্যি ডিসেম্বর মাস বেড়াতে যেতেই হবে। বেড়াতে না গেলে ঠিক যেন মনেই হয় না নতুন বছর আসতে চলেছে, তাই না? আর ফ্যামিলির সঙ্গে একটা পিকনিক তো করাই উচিত বছরের শেষে। তারপরে আবার সবাই উঠে পড়লাম। এবার সবাই মিলে আবার হাঁটা, চলো আবার দেখি বাঘ, ভাল্লুক, হরিণ, চিতা, সিংহ, কুমির, সাহাব। অর্ধেক কি বলবো, অর্ধেক জায়গায় যাচ্ছি, দেখছি যে কিছুই দেখতে পাচ্ছি না। কেউ ঘুমোচ্ছে, কেউ ড্রেনের মধ্যে ঢুকে বসে আছে, দেখাই যাচ্ছে না কিছু। আর এত ভিড়, কি বলবো, লেপার্ড, ফক্স, জ্যাকেট কি আছে সবই, কিন্তু কি ঠান্ডার জন্য সবাই একটু ভেতরে ঢুকে বসে আছে। তো সবাই যাবো, দেখবো, তবে তো মজা লাগবে। দেখো পেছনে কুমিরগুলো দেখতে পাচ্ছ, কুমিরগুলোকে দেখে মনে হয় যেন ওগুলো সব আর্টিফিশিয়াল। এমনভাবে ওরা শুয়ে থাকে, সত্যি দেখে যেন মনে হয় আর্টিফিশিয়াল, কিন্তু সামনে গেলেই ব্যাস খতম। আবার আমার মাসির ছেলে দিদা, আমাদের খুব জলি ফ্যামিলি, সবাই খুব আনন্দ প্রিয়। মাসি তো ক্যামেরা এলেই আমি একটু আধটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। মাসি আমার নিজে সানগ্লাস নিয়ে যাইনি, মাসি সানগ্লাস নিয়ে আমি বলি মাসি দাও একটু পরে ছবি তুলে নিই। একটু পোজ দিয়ে একটু ছবি তুলে নিলাম। কি আর করবো, দেখতে তো ইন্টারেস্টিং লাগে। আমার মাসি দিদির মেয়েটাই ইন্টারেস্টিং করে। আমাদের আর কি, আমরা ছবি তুলবো আর ঘুরবো। কিন্তু আমার ভাই প্রত্যেকটা অ্যানিম্যালের ছবি তুলে বেড়াচ্ছিল, প্রত্যেকটা প্রায় পুরো ফোন ভর্তি করে ফেলেছে ছবি তুলে। আমি তো খালি শর্ট ভিডিও বানাতেই ব্যস্ত।
তবে এনজয় আজকে খুব হচ্ছে, মানে ফুল টু পিকনিক একদম। দারুণ মজা হয়েছে আজকে। ও ও সবসময় হাই হাই করেই যাচ্ছে, টাটা দিয়েই যাচ্ছে। আবার একটা সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম, পেছনে পুকুর, ওখানে গিয়ে আবার একটুখানি ছোট্ট করে পোজ দিয়ে দিলাম। এই আমার দিদি আর দিদির মেয়ে দুজনে অনেকক্ষণ থেকে পুটকুটাকে পোজ দেওয়ানোর চেষ্টা করছি, কিন্তু একবারও পোজ দেয়নি। বলে তারপরে দিদি বলে জোর করে, ওই দাঁড়া, সুন্দর করে মাসিকে পোজ দে। বলতে আবার পুচকুটা পোজ দিল, দিয়ে আবার একটু ছবি তুললাম। দেখো, একটা প্যান্ট ওপরে একটা প্যান্ট নিচে, ও সারা চিড়িয়াখানা মানে ওইভাবেই ঘুরে বেরিয়েছে, মানে একটা প্যান্ট ওপরে একটা প্যান্ট নিচে। আমি আবার একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। আমার আর কী কাজ, খালি ছবি তোলা আর ছবি তোলা। আমার ছবি তুলতে খুব দারুণ লাগে। দিদিকে বলি, দিদি একটু দাঁড়া, একটু ছবি তুলি। চিড়িয়াখানা প্রায় আমাদের 2 থেকে 3 বার ঘোরা হয়ে গেল। তাও আজ এবারে দিদি বললো যে পুচকুটাকে পুচকুটাকে নিয়ে একবারও চিড়িয়াখানায় যাওয়া হয়নি, চল এবারে চিড়িয়াখানাটা ঘুরে আসি। বলি চ তাহলে সবাই মিলে একসাথে যাই। বললে সবাই মিলে ব্যাগ প্যাক করে রেডি হই, আর সকালবেলা এই আমার মা কোনো দিন পোজ দিতে যাবে না, পেছনে একটা জিরাফ দাঁড়িয়ে আছে। এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই হরিণগুলো সব অপেক্ষা করছে, খাবার নিয়ে আসছে। এই দেখো খাবারটা নিয়ে যেতে, এবার সবাই ছুটছে একদম খাবারটা খাওয়ার জন্য, একদম ছটপট 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 করছে খাওয়ার জন্য। ওরা কত ক্ষুধার্ত থাকে ওরা, হ্যাঁ কখন খাবার দেয়, কত দেরিতে আবার একটু পোজ দিয়ে, পেছনটা বেশ একটা সুন্দর বগেনভিলিয়া গাছ ছিল, তার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। গাছটা কি আমার বগেনভিলিয়া গাছ, মানে দারুণ। হ্যাঁ, এই একটা ভিডিও, মানে এই ভাল্লুক দুটো কি মারপিট লেগেছে যে কি বলবো, মানে সবাই দাঁড়িয়ে পড়েছে ওই ভাল্লুক দুটোর মারপিট দেখার জন্য। আর আমার দিদির মেয়ে তো কি আনন্দ, মানে ও মানে ওখান থেকে সরবেই না, ওই ভাল্লুক দুটো মারপিট করছে, ওদের দুজনের কাছেই ও দাঁড়িয়ে থাকবে। তারপর আবার একটুখানি ছবি তুলে নিলাম। আবার সত্যি আমি পোজ দিতে জানি না, ছবি নামে তুলতে হয়, ওই নামে ছবিই তুলি। এই দেখো বাঘটাকে অনেক কাছ থেকে দেখেছি, বেশ ভালো লেগেছে। মানে তবু একটা অন্তত বাঘকে মানে পুরোপুরি একদম ক্লোজ ডিস্টেন্স থেকে দেখেছি। মানে সাদা বাঘগুলোকে তো দেখতেই পাইনি, কত আগের বারে যখন গেছিলাম কত বড় বড় সাদা সাদা বাঘ ছিল, এবারে কাউকে দেখতে পাইনি, কোনো বাঘই দেখতে পাইনি। এই বাঘটা দেখেছি, এই বাঘটা মোটামুটি মানে কাছাকাছির মধ্যেই ছিল। এই বাঘটাকে বেশ ভালো লেগেছে, বেশ মানে ভিডিও তোলার মতো সামনাসামনি। এই আমার মা মানে বললাম না, পোজ দিতে জানে না একদম। একটুখানি বলি, মা এসো ছবি তুলি না, সুন্দর লাগে দেখতে, দারুণ। আগেরবারে যখন গেছিলাম তখন জিরাফই মানে ভালোভাবে ছবি তোলার সুযোগই পাইনি, এবারে তবু অনেক মানে ছবি তোলার সুযোগ পেয়েছি। এগুলো জেব্রা পেছনে, হ্যাঁ শিম্প্যাঞ্জি। এরা যা খেয়ে দেখাচ্ছিল ইন্টারেস্টিং, মানে কি বলবো, আমি তো কোথাও বুঝতেই পারিনি, আমি বুঝছি হয়তো একটাই আছে, পেছন থেকে শিম্পাঞ্জিটাও তখন মানে ইন্টারেস্ট পেয়ে গেছে, তারপর পেছন থেকে আবার
আরে বাহ, ও আরো আছে। ওই আরো এসছে। এই একটা পিজন এত সুন্দর দেখতে, অসাধারণ।